সালামু আলাইকুম। ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলন নতুন গতি পাচ্ছে। নতুন গতি পাচ্ছে না, অলরেডি পেয়ে গেছে। অর্থাৎ জেনজির দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই যোগ দিচ্ছেন। উদ্দেশ্য একটাই, তারা ফিল করেছেন, বুঝতে পেরেছেন তাদের দেশ রসাতলে যাচ্ছে। অর্থনৈতিক অবস্থার সীমাহীন আপনার পতন। প্রতিটা অর্থনৈতিক সেক্টরে তথ্য গোপন করে রাখার পরেও যে কোনভাবে বের হয়ে আসছে আসল তথ্য। ওয়াই? বিকজ ভারতীয়রা ফিল করতে পারতেছেন তাদের অর্থনৈতিক অবস্থার বা তাদের বর্তমান সব কিছুর অবস্থা বা তাদের গতি প্রকৃতি। সে কারণে এই আন্দোলন রীতিমতো ত্বরান্বিত হচ্ছে এবং এটা অলরেডি লাইভ পেয়ে গেছে এবং আন্তর্জাতিক আপনার যত সম্প্রদায় আছে তাদের সরাসরি সাপোর্ট আছে। অ্যান্ড আই ক্যান ব্যাট অন দ্যাট। ইউএস গভর্নমেন্টের সব ধরনের সমর্থন আছে নতুন এই জেনজির আন্দোলনের প্রতি। এটা আমি আপনাকে নির্দ্বিধা বলে দিতে পারি। এটা অন্য মেকানিজম আছে, হিসাব নিকাশ আছে। একের পর এক চলচ্চিত্র তারকা, মিডিয়া জগতের তারকারা যোগ দিচ্ছেন এই জেনজিদের। তার নজিরবিহীন ঘটনা। কারণ বিজেপির উগ্র হিন্দুত্ববাদের আক্রমণে বা হ্যারাসমেন্টের জন্য তারা আতঙ্কিত থাকতেন। শাহরুখ খান এসেছেন, শাবানা আজমি এসেছেন, নাসিরুদ্দিন শাহ উনিও যোগ দিয়েছেন, আরও অনেককে দেখলাম তারা যোগ দিয়েছেন। অর্থাৎ নরেন্দ্র মোদী গভর্নমেন্টের এখন চলে যাওয়াটা ইটস এ ম্যাটার অফ টাইম। যতদিন বেশি সময় নেবেন উনি এটা সমাধান করতে, ভারত অর্থনীতি, রাজনীতি সব কিছু গলে পচে দুর্গন্ধ বের হবে, লিখে নিতে পারেন আপনি। এবং সারা পৃথিবীতে এটা প্রমাণ করেছে ককরোচ জনতা পার্টি যে ভারতের বর্তমান সরকার কতটা অরক্ষিত, কতটা অজনপ্রিয়। কোনোভাবেই আর এটা প্রমাণ করার সুযোগ নেই। ভারতের সবচেয়ে জনপ্রিয় সরকার এই মুহূর্তে এবং সবচেয়ে আমি যদি বলি গৃহীত সরকার, নট অনলি ইন ইন্ডিয়া বাট অলসো আউটসাইড ইন্ডিয়া, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতা কতটা ডেসিমেটেড সেটা যারা রাজনীতির খোঁজ রাখেন তারা জানেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের পরিণতিটা কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে সেটাই দেখার বিষয়। তবে এখানে বলে রাখা ভালো, দ্য কোয়েশ্চন ইজ, can Narendra Modi government survive? It is widely believed that, and on the basis of all other economic and political circumstances, it is almost most unlikely that Narendra Modi government can survive or will survive. অর্থাৎ নরেন্দ্র মোদী গভর্নমেন্ট কোনোভাবে আর সার্ভাইভ করতে পারবে না। তার চলে যাওয়াটা সময়ের ব্যাপার এবং চলে যেতেই হবে। কেননা গণহত্যাকারী এবং মানবতা বিরোধী অপরাধে যুক্ত কোনো রাষ্ট্রপ্রধানই ইজ্জত নিয়ে রাষ্ট্র ক্ষমতা থেকে যেতে পারেন নাই। গুজরাটের সেই গণহত্যা কথা আমরা নিশ্চয়ই বলে যাইনি, যার প্রত্যক্ষ নির্দেশে সেই গণহত্যা পরিচালিত হয়েছিল এবং এই 17 বছরে আপনার সব ধরনের মানুষের উপরে যে নির্যাতন হয়েছে ভারত জুড়ে, পার্টিকুলারলি মুসলিম সম্প্রদায়ের উপরে, খ্রিস্টান সম্প্রদায়ের উপরে, সেটা অবশ্যই এটার ন্যাচারাল একটা নেচার উইল টেক দ্য রিভেঞ্জ। অ্যান্ড আই থিঙ্ক ইন্ডিয়া অ্যান্ড দ্য মোদি গভর্নমেন্ট অন কোর্স টু ফিল ইট। দ্যাটস হোয়াট ইট ইজ। লিডস এন্ড জেন্টলম্যান, ভালো থাকবেন। এবং ইতিমধ্যে বলে রাখি, নরেন্দ্র মোদী গভর্নমেন্টের পদত্যাগ নিয়ে আলোচনা শুরু হয়েছে এই মুহূর্তে। কেননা পারমাণবিক এই শক্তিধর রাষ্ট্র দেশের ভিতরে এই খেয়স রেখে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। কেননা তাদের অ্যাডভার্সারিজ এবং রাইভাল কান্ট্রি যারা আছেন, পাকিস্তান, চায়না, এখন বাংলাদেশের মতো দেশও আছে, এটা তাদের জন্য নিরাপদ নয় বলে মনে করেন সিকিউরিটি এক্সপার্ট যারা আছেন তারা।